হ্যালো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি রেশিও প্রপোর্শনের ম্যাথ। এই রেশিও প্রপোর্শন কিন্তু কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। যদিও কম্পিটিটিভ এক্সামে গুরুত্বপূর্ণ কোনটা নয় সেটা কিন্তু বলা খুব কঠিন। কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারই মধ্যে এই রেশিও প্রপোর্শনের যে অঙ্কের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি অন্যতম। এবং তারই মধ্যে এই যে অঙ্কটি, যেটি আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে, দ্য থার্ড প্রপোর্শনাল টু 0.8 and 0.2 ইজ, এখানে যে চারটি অপশন দেওয়া আছে সেই চারটি অপশনের মধ্যে থার্ড ফ্যাক্টর কোনটা সেটা জানতে চেয়েছে। থার্ড ফ্যাক্টর বলতে কার থার্ড ফ্যাক্টর? এই যে 0.8 এবং 0.2 এর সমানুপাতিক, এই যে প্রপোর্শনাল বলেছে, অর্থাৎ এই 0.8 এবং 0.2 এর সমানুপাতিক যে থার্ড ফ্যাক্টর সেটি কোনটি সেটি কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটি? প্রথমেই বলি, এই যে 0.8 এটাকে আমরা এ ভাববো এবং এই যে 0.2 এটাকে আমরা বি ভাববো, এবং আমাদের কাছে জানতে চেয়েছে কি সিটা হচ্ছে কত। এখন আমরা এটাকে এইভাবে করব যে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। এবার আমরা জানি এ মানে কত, এ হচ্ছে 0.8 অনুপাত বি মানে হচ্ছে 0.2 সমান সমান এখানে বি মানেও 0.2 অনুপাত দিয়ে সিটা আমরা কত ধরেছিলাম এ। তাহলে কি দাঁড়াচ্ছে 0.8 অনুপাত মানে আমি বাই করতে পারি 0.2 সমান সমান এখানে হচ্ছে 0.2 বাই x আমি করতে পারি। এইবার এই ক্যালকুলেশনটাই কিন্তু আমাদের করে ফেলতে হবে, যে এখানে যে ক্যালকুলেশনটা দাঁড়ালো 0.8 বাই 0.2 সমান সমান 0.2 বাই হচ্ছে 0.x, এখানে পয়েন্ট কেটে গেল, এখানে 2 দিয়ে 4 দুগুণী 8, এখানে এই যে পয়েন্ট সেই পয়েন্টটা তুলে দিয়ে আমি এখানে কিন্তু 10 নিয়ে আসবো, আর এখানে 2 কে 4 দিয়ে আমি কেটে নেব, উপরে কাটা যায় 2 দুগুণী 4। তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে 20x সমান সমান কত 1। এইবার x সমান সমান কত, x সমান সমান আমি করতে পারি যে 1/20। তাহলে এইবার যে এই 1/20 এটাকে আমাদের ভাগ করতে হবে। এইবার আমরা যদি ভাগ করি, দেখুন এখানে 1 কে তো ভাগ যায় না, তাহলে এখানে দশমিক আনতে হবে। এবার এখানে শূন্য বসাতে হবে, এখানে শূন্য আনতে হবে, এবং দশমিকের জন্য আরেকটা শূন্য নিয়ে আসতে হবে, দিয়ে 5×20 100। এটি কিন্তু আমাদের এইভাবে মিলে গেল। তাহলে x এর মান কত দাঁড়ালো? x এর মান হচ্ছে 0.05। আমরা উত্তরটা দেখে নেব। দেখুন এখানে 0.05 হচ্ছে এ হচ্ছে আনসার। তাহলে 0.08 এবং 0.02 এর সমানুপাতিক যে থার্ড যে ফ্যাক্টরটা, সেই থার্ড ফ্যাক্টর হচ্ছে 0.05। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 0.08 এবং এই 0.02 এদের সমানুপাতিক যে থার্ড ফ্যাক্টরটা সেটাই কিন্তু জানতে চেয়েছে। আর এইরকম ভাবে যদি আমাদের থার্ড ফ্যাক্টর জানতে চাওয়া হয় এই রেশিও প্রপোর্শনের অঙ্কে, তখন কিন্তু আমরা এই a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c এই ক্যালকুলেশনকে ধরে আমরা কিন্তু এই প্রপোর্শনাল অঙ্কের থার্ড ফ্যাক্টরটি বের করে ফেলতে পারবো। সো ভিউয়ার্স, এইরকম কম্পিটিটিভ উপরে ম্যাথ, রিজনিং এবং জিকে সব ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।